মাকে দর্শন করে নাও। সব থেকে বড় জগদ্ধাত্রী পুজো তারা করেছে। মা দাঁড়িয়ে আছে এই মস্ত বড় প্যান্ডেলে, তার উচ্চতা রয়েছে ৭৫ ফুট উঁচু। মাকে দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখবো ৭৫ ফুট উঁচু মা কেমন দেখতে। আমার কৃষ্ণনগরে নয়, পশ্চিমবাংলায় প্রথমবার এত বড় জগদ্ধাত্রী পুজো হলো। শাড়ি রয়েছে লাল কালারের, বড় আকারে একটা সিংহ রয়েছে। আমরা বাইরে দেখাচ্ছিলাম এত সময় ফাইবারের ঠাকুর, আর ভিতরে দেখাচ্ছি যেই মাটির প্রতিমাটা আছে সেটা। আর এটাই কিন্তু মূল পুজো হবে, সে সব থেকে বড়। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি রাধানগরে প্রতিভা ক্লাবের সামনে। রাধানগরে প্রতিভা ক্লাবে এবার সবাই জানি যে বিশ্বের সব থেকে বড় জগদ্ধাত্রী পুজো তারা করেছে। বিশেষ আকর্ষণ রয়েছে বিশ্বের সব থেকে বড় জগদ্ধাত্রী পুজো। আবার সামনে দেখতে পাচ্ছেন মা দাঁড়িয়ে আছে এই মস্ত বড় প্যান্ডেলে, ৭৫ ফুট উঁচু প্রতিমা। এইবার বিশ্বের সব থেকে বড় জগদ্ধাত্রী পুজো প্রতিভা ক্লাব করেছে। তার উচ্চতা রয়েছে ৭৫ ফুট উঁচু। আমার সামনেই রয়েছে মা। আস্তে আস্তে এগিয়ে যাবো, মাকে দর্শন করব, দেখবো ৭৫ ফুট উঁচু মা কেমন দেখতে। আসুন আমার সঙ্গে। তো এই মুহূর্তে আমি চলে এসেছি মাঠের মধ্যে, আর মাকে দর্শন করে নাও। মাকে দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমরা এতদিন মা দেখেছি প্রতিমা তৈরি হয়েছে মাটির, বাট এই প্রথমবার দেখাচ্ছি ফাইবারের কোনো প্রতিমা যার উচ্চতা রয়েছে ৭৫ ফুট উঁচু। যেভাবে তারা হাইলাইট করছিল যে মা দেখতে খুব সুন্দর হবে, মাকে দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমরা দেখে এসছি যত মা মাটির তৈরি করা, প্রথমবার দেখাচ্ছি ফাইবারের তৈরি করা। আর এই ৭৫ ফুট উঁচু প্রথমবার কৃষ্ণনগরে নয়, পশ্চিমবাংলায় প্রথমবার এত বড় জগদ্ধাত্রী পুজো হলো। আর এটাকে বিশ্বের সব থেকে বড় জগদ্ধাত্রী পুজো বলে উল্লেখ করা হয়েছে। শাড়ি রয়েছে লাল কালারের, বড় আকারে একটা সিংহ রয়েছে, মায়ের টানা টানা চোখ, এবং তার সঙ্গে সঙ্গে যে হাতগুলো মস্ত বড় বড় হাত, কেমন লাগছে এই বডিতে অবশ্যই জানিও। তো বর্তমানে আমি দাঁড়িয়ে আছি পূজা মণ্ডপের ভিতরে, আর আমরা বাইরে দেখাচ্ছিলাম এত সময় ফাইবারের ঠাকুর, আর ভিতরে দেখাচ্ছি যেই মাটির প্রতিমাটা আছে সেটা। আর এটাই কিন্তু মূল পুজো হবে। আর দেখে রাখো মায়ের গায়ের কালার কিন্তু বাসন্তী কালারের কালার, হলুদ রঙের যে বাসন্তী কালার সেই কালারের কালার। আর যে বাইরে ঠাকুরটা দেখাচ্ছিলাম সেটা ছিল ফাইবারের, আর ভিতরেটা ছিল মাটির ঠাকুর। আর এটাও অনেকটা হাইট। আমরা জগদ্ধাত্রী সাধারণত দেখি যে সমস্ত জগদ্ধাত্রী, তার থেকে অনেকটাই বড়। ঠাকুরটা দুর্দান্ত লাগছে। পিছের চালিটা এখনো বাকি আছে, আর মাকে সাজিয়ে তোলা হবে। আর আজকে রাতের মধ্যে সম্পূর্ণ ঠাকুর কমপ্লিট হয়ে যাবে। চক্ষুদান থেকে শুরু করে সমস্ত কাজ কিন্তু বাকি আছে। যেমন সিংহর এখনো পর্যন্ত চক্ষুদান হয়নি, সিংহ চক্ষুদানটা বাকি আছে। আজকে রাতের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাবে। ভিতরে কৃষ্ণনগরের স্টেশন থেকে অনেকটাই দূরে, তাই আপনাকে টোটো ধরে বা কোনো যানবাহনের মাধ্যমে এখানে আসতে হবে। আপনারা আসলেই দেখতে পাবেন বিশ্বের সব থেকে বড় জগদ্ধাত্রী পুজো। আর এই জগদ্ধাত্রী পুজোর সব থেকে বিশেষ আকর্ষণ রয়েছে বিশ্বের সব থেকে বড় জগদ্ধাত্রী পুজো।